ইংলিশ লিগ পর্বের শেষ রাউন্ডে বিপিএল আর সান্তোসে ফিরে নস্টালজিক নেইমার, ওদিকে 5-5 ইংলিশ ক্লাব ম্যান ইউ। এসবের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনে আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিব। নানা বিতর্কের মধ্য দিয়ে লিগ পর্বের শেষ রাউন্ডে এসে দাঁড়িয়েছে বিপিএল, যেখানে প্লে অফ নিশ্চিতের ম্যাচে আগামীকাল মাঠে নামবে ঢাকা ক্যাপিটাল এবং খুলনা টাইগার্স। মিরপুরে হোম অফ ক্রিকেটে শনিবার ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। ফিক্সিং ও পেমেন্ট বিতর্ক যেন এবারে বিপিএলটা মাঠের খেলা থেকেও বেশি উত্তাপ ছড়িয়েছে, যেখানে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে নাটকের চূড়ান্ত পর্ব দেখিয়েছে। তবে দলটি এখনও টিকে আছে প্লে অফের আশায়। সেক্ষেত্রে ঢাকা খুলনার ম্যাচে টাইগার্সের হারের প্রতীক্ষায় থাকবে রাজশাহী, আর ঢাকার বিপক্ষে জয় পেলে খুলনার নিশ্চিত হবে প্লে অফ। চট্টগ্রামের লক্ষ্য বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেয়া। তবে প্রতিপক্ষ যখন তামিম হৃদয়দের বরিশাল, তখন চিন্তার ভাঁজটাও একটু বেশি থাকবে কিংসের। প্রথম রাউন্ডে ফরচুন বরিশালের কাছে 6 উইকেটে হেরেছে উসমান খান ইমনরা। রংপুরের কাছে 2 ম্যাচেই হার ছাড়া বাকি 9 ম্যাচেই জয় দিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে ফরচুনের ছেলেরা। তবে দলটার অন্যতম ব্যাটার হৃদয় এবার যেন অনেকটাই ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া এ ব্যাটার 11 ম্যাচে 10 ইনিংস ব্যাট করলেও 130.34 স্ট্রাইক রেটে রান করেছেন 189। এছাড়া শান্তকে নিয়েও বেশ ভাবতে হচ্ছে দলটাকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল টুর্নামেন্ট শুরুর আগে দুবাইতে একটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত, যদিও তারিখ এখনও নিশ্চিত করেনি আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমকে আইসিসির এক কর্মকর্তা জানান, ভারতীয় ক্রিকেট দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তাই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ভারতের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চিন্তা করছে বিসিসিআই। 9 মার্চে শিরোপা নির্ধারণী ম্যাচটা হবে দুবাইয়ে। গ্রুপ পর্বে ভারতের পর বাংলাদেশ 24 ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। 27 ফেব্রুয়ারি শান্ত মুশফিকদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। গলে ফলোঅনে পড়ার শঙ্কা নিয়ে তৃতীয় দিনে মধ্যাহ্নবিরতিতে যায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও পিছিয়ে 518 রানে, তাতে হাতে রয়েছে 5 উইকেট। ফলে ফলো অন এড়াতে লঙ্কানদের করতে হবে আরও 319 রান। তৃতীয় দিনে প্রথম সেশনে 2 উইকেট হারায় তারা। অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল 63 ও কুশাল মেন্ডিস অপরাজিত আছেন 10 রানে। লঙ্কানরা 5 উইকেটের 136 রান তোলার পর বৃষ্টি নামলে আগে ভাগেই মধ্যাহ্নবিরতিতে যাওয়ার ঘোষণা দেন ফিল্ড আম্পায়ার। এর আগে 6 উইকেটে 654 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা। 3 উইকেটে 44 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শেষ করে স্বাগতিকরা। সান্তোসে যাচ্ছে নেইমার, এই খবর অনেকেরই জানা, তবে আনুষ্ঠানিকভাবে জানানোর বিষয় তো থেকেই যায়। নেইমার নিজেই সেই কাজটা করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, শৈশবের স্মৃতিগুলো ভিডিও আকারে তুলে ধরার মাধ্যমে। সান্তোসে ফেরার গুঞ্জনটা চলতি মাসের শুরু থেকেই। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করা, তারপর সান্তোস প্রেসিডেন্টের নেইমারকে নিয়ে মন্তব্যে বোঝা গিয়েছিল নেইমার ফিরছেন তার আতুর ঘরে। 32 বছর বয়সী ব্রাজিলিয়ান এ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। সান্তোসে তার অতীতের বিভিন্ন ছবি পোস্ট করেন তিনি। জানান সান্তোসের ক্লাব ও তাদের সমর্থকদের প্রতি তার ভালোবাসার কথা। বার্তা সংস্থা এএফপি জানায়, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বিভিন্ন আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি। তবে কবে হবে সেই মাহেন্দ্রক্ষণ তা এখনও নিশ্চিত করা হয়নি। কিন্তু 5 ফেব্রুয়ারি নেইমারের জন্মদিন বিধায় হয়তো সেদিনই ক্লাবটির হয়ে মাঠে নামবেন ব্রাজিলের এই তারকা। তবে সান্তোসে যোগ দেওয়ার আগে নেইমার সবচেয়ে দামি ফ্লপের খাতায় নিজের নামটাকে লিখে গেলেন। 2023 সালের গ্রীষ্মে 9 কোটি ইউরোতে আল হিলালে যোগ দেন ব্রাজিলের এই পোস্টার বয়। আর যেখানে তার পুরো গল্পটাই হতাশার। চোটেই কেটেছে প্রায় 18 মাস।
সব মিলিয়ে আল হিলালের হয়ে নেইমার ম্যাচ খেলেছেন মাত্র 7টি। সৌদি ক্লাবটি নেইমারকে যে পরিমাণ অর্থ দিয়েছে সেই হিসেব করলে তার জন্য প্রতি ম্যাচে ক্লাবটির খরচ করতে হয়েছে 1,28,00,000 ইউরো। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের পেছনে ম্যাচ প্রতি এত টাকা খরচ করতে হয়নি কোনো ক্লাবকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। কেমন হতো যদি সাদা কালো জার্সির বদলে জুভেন্টাসকে দেখা যেত গোলাপি রঙের জার্সি পরে মাঠে নামতে, কিংবা দুই মিলানের জার্সি যদি একই রকম হতো? রোমার জার্সির লাল হলুদ রংটা আসলে কি বোঝায়? বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো জার্সির পেছনে গল্প নিয়ে দুই পর্বের প্রথমটিতে আজ থাকছে ইতালিয়ান সিরিয়া ক্লাব জুভেন্টাস, রোমা, এসি মিলান এবং ইন্টার মিলানের গল্প। তুরিনের ওল্ড লেডি বা বুড়ি হিসেবে খ্যাত জুভেন্টাস প্রতিষ্ঠিত হয় 1897 সালে। ইতালির অন্যতম পুরনো এই ক্লাবের শুরুর দিকে জার্সির রং ছিল গোলাপি। কারণটা একেবারেই ভিন্ন। তখনকার জুভেন্টাসে বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন ম্যাসিমো ডি আজেগ্লিও ক্লাসিক্যাল হাই স্কুলের ছাত্র। স্থানীয় ক্রীড়া প্রেমীদের উৎসাহে ছাত্ররা মিলে তৈরি করেন জুভেন্টাস ক্লাবটি। ফলে আর্থিক সচ্ছলতা না থাকায় জার্সি কেনাটাও ছিল ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। 4 বছর পর ক্লাব কর্তৃপক্ষ খেয়াল করলো ইংলিশ ক্লাবগুলো স্টাইল, উজ্জ্বল রং আর ডিজাইনও এনেছে পেশাদারিত্বের ছাপ। ফলে সাবেক অধিনায়ক টম স্যাভেজের দায়িত্বে সাদা কালো স্ট্রাইপ দেওয়া জার্সি পেল তারা। তাতে অবশ্য খুব একটা খুশি হয়নি যুবারা, কিন্তু কে জানতো ওই সাদা কালো স্ট্রাইপ জার্সি হয়ে যাবে তুরিনের বুড়িদের ইতিহাসের অংশ। তুরিন থেকে এবার 671 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রোম শহরে যাওয়া যাক। জুভেন্টাসের মতো অত সফল না হলেও ইতিহাস আর ঐতিহ্যে রোমা থাকবে ইতালির শীর্ষ ক্লাবগুলো তালিকাতে। রোম শহরে ঐতিহ্য সাদা রংকে ভিত্তি করে 1927 সালে ক্লাব প্রতিষ্ঠার শুরুর দিকে কিটের রং ছিল পুরো সাদা। মাত্র 2 বছর পরেই জার্সি রং বদলে হয়ে যায় গাঢ় মেরুন লাল ও উজ্জ্বল সোনালী হলুদ রং। ফলে রোমার ডাকনাম হয়ে যায় জাল্লোরোসি। সেই সাথে রোমান সাম্রাজ্যের আভিজাত্য আর মর্যাদাও ফুটে ওঠে। ইতালির রাজধানী রোম ছেড়ে এবার যাওয়া যাক 579 কিলোমিটার দূরে অবস্থিত মিলান শহরে। এখানে ক্লাব দুটো, এসি মিলান আর ইন্টার মিলান। গত 100 বছর ধরে এসি আর ইন্টার মিলানকে আলাদা দেখা গেল এই দুই দলের শুরুটা হয়েছিল একসাথেই। 1899 সালে মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব নাম থাকলেও ধীরে ধীরে শুধু ফুটবলেই মনোযোগ দেয় তারা। কিছুদিন পর ক্লাবের দুই অংশের মধ্যে ব্যাপক মতানৈক্য দেখা দেয়, যার কারণে 1908 সালে গঠিত হয় ফুটবল ক্লাব ইন্টারন্যাশনাল মিলানো, যা বর্তমানে ইন্টার মিলান নামে পরিচিত। ক্লাবের আগের অংশটা নাম পাল্টে পরিণত হয় এসি মিলানে। শুরুর দিকে মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাবের লাল কালো জার্সির রংটা এসি মিলান রেখে দেয়। অপরদিকে ইন্টার মিলান তাদের জার্সি রঙও পাল্টে ফেলে। মিলানে লাল কালো থেকে নিজেদের আলাদা করার জন্য তারা নীল কালো জার্সি পরতে শুরু করে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।